বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসএস প্রোগ্রামের অধীনে ষষ্ঠ সেমিস্টারের ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে বিষয়টির উপর তোমাদের পড়াতে যাচ্ছি ইসলামিক স্টাডিজের, সেটি হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থার পরিচয় ও বিষয়বস্তু। প্রথমে আলোচনা করব ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে, সংজ্ঞা। ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে তা জানার আগে সাধারণতভাবে অর্থব্যবস্থা কাকে বলে সেটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। সাধারণভাবে অর্থব্যবস্থা বলতে কি বুঝি? যে কোনো অর্থনৈতিক নীতি বা মতবাদের আলোকে প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থার নাম হলো অর্থব্যবস্থা। সাধারণভাবে এটা অর্থ সম্পর্কীয় কার্যক্রম সম্পাদনের জন্য মানুষ যে ব্যবস্থা প্রতিষ্ঠা করে অথবা যে ব্যবস্থায় মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন করে তাকে অর্থব্যবস্থা বলে। অর্থব্যবস্থার সংজ্ঞা দিতে গিয়ে অ্যাডাম স্মিথ বলেন, জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণগত অনুসন্ধান পদ্ধতি হলো অর্থনীতি। মূল কথা, অর্থব্যবস্থা হলো অর্থনীতির নিয়ম কানুন, বিধিমালা, আইন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বাস্তবায়নের বাস্তব পথ ও পদ্ধতি। বলা যায় অর্থনীতি হলো তত্ত্ব আর তার প্রায়োগিক দিক হলো অর্থব্যবস্থা। এখন ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে বা ইসলামী অর্থনীতি কাকে বলে? সাধারণভাবে আমরা সবাই জানি যে অর্থনীতি ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত হয় তাকেই ইসলামী অর্থনীতি বলে। বিভিন্ন ইসলামী মনীষীগণ বিভিন্নভাবে ইসলামী অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন। যেমন ইবনে খালদুন বলেন, ইসলামী অর্থব্যবস্থা হলো আল্লাহ প্রদত্ত ও ইসলাম আরোপিত আদর্শিক বিধিনিষেধ রক্ষা করা, উৎপাদন, উপার্জন, ব্যয়, বন্টন সংক্রান্ত জ্ঞান এবং বাস্তব কার্যক্রম গ্রহণ বিষয়ক ব্যবস্থা। ডক্টর এম এ মান্নান বলেন, ইসলামী অর্থনীতি হলো একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা গবেষণা ও পর্যালোচনা করে। ইসলামী অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর এ এস আবুল কালাম বলেন, ইসলামী অর্থনীতি একই সাথে একটি বিজ্ঞান ও কলা যার প্রতিপাদ্য বিষয় হলো মুসলমানদের প্রতিদিনের জীবন। কাজেই এই অর্থনীতি তাদের আয়ের উৎসসমূহ, আয়ের উপায়, ব্যয়ের পদ্ধতি পর্যালোচনা করে। আর একে বিজ্ঞান বলা হয় এই অর্থে যে এতে পণ্য উৎপাদন, বন্টন ও ভোগের ক্ষেত্রে বহুবিধ বৈজ্ঞানিক পদ্ধতির সহায়তা নেওয়া হয়। উল্লিখিত সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে ইসলামী অর্থব্যবস্থা হলো বিধিবদ্ধ শাস্ত্র ও বিধানের আলোকে রূপায়িত একটি ব্যবস্থা। দ্বীনি অর্থব্যবস্থা বলে ইসলামী অর্থব্যবস্থায় আধুনিক অর্থনীতির স্বার্থপরতা ও উদাসীনতার পরিবর্তে নৈতিক মূল্যবোধ সক্রিয়। এ হলো ইসলামী অর্থনীতির সংজ্ঞা। এবার আমরা পড়ব ইসলামী অর্থনীতির বিষয়বস্তু।
আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার বিষয়বস্তুর সাথে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বিষয়বস্তুর ব্যাপক পার্থক্য রয়েছে। সাধারণ অর্থনৈতিক ব্যবস্থার সকল কিছুই ইসলামী অর্থব্যবস্থার বিষয়বস্তু, কিন্তু ইসলামী অর্থব্যবস্থার সকল কিছু প্রচলিত আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার বিষয়বস্তু নয়। এদিক থেকে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার চেয়ে অধিকতর ব্যাপকতর এবং বিপুল বিষয় সমৃদ্ধ ব্যবস্থাপনা। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার সকল বিষয়ের সাথে অনিবার্যভাবে সম্পৃক্ত হল ধর্ম, নৈতিকতা, মানবতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা প্রভৃতি। এই বিষয়গুলো ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাকে মহিমান্বিত করেছে, একে অধিকতর মানবিক এবং কাম্য করে তুলেছে। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার বিষয়বস্তুর মধ্যে রাষ্ট্রীয় ও সমষ্টিগত উপার্জন, ব্যয়, বিনিয়োগ, ভোগ বন্টন, অর্থ লেনদেন, শ্রম, মূলধন উৎপাদন, সংগঠন, ভূমি রাজস্ব, কর, ঋণদান, জাকাত, সাদকা, উসর, খারাজ, জিজিয়া, ভূমি ব্যবস্থাপনা, ঐচ্ছিক দান, ওয়াকফ প্রভৃতি যা কিছু জীবনযাপনের সাথে সম্পৃক্ত তার সব কিছুই অন্তর্ভুক্ত। জীবনযাপনের অনিবার্য এ সকল উপকরণের সম্পৃক্তি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় বা আন্তর্জাতিক যে কোনো পর্যায়ে হতে পারে, কিন্তু যে পর্যায়েরই সম্পৃক্ততাই হোক না কেন, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা তার বিস্তারিত এবং প্রয়োজনীয় আলোচনা অব্যাহত রাখে। এখন ইসলামের অর্থনীতির বিষয়বস্তুগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমত, 1. অর্থনৈতিক সমস্যা। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা মানুষের অর্থনৈতিক সমস্যার সুসংবদ্ধ বিশ্লেষক। এখানে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার পরিধি মানুষের সকল রকমের অর্থনৈতিক সমস্যার সাথে সম্পৃক্ত, যে জন্য এর আলোচ্য বিষয়সমূহ এগুলি। অর্থনৈতিক আচরণ। এ অর্থনৈতিক ব্যবস্থা মানুষের অর্থনৈতিক আচরণের নিয়মতান্ত্রিক গবেষক ও বিশ্লেষণকারী। এতে মানুষের আচরণও আলোচিত, বিশ্লেষিত এবং প্রতিনিয়ত পর্যবেক্ষিত হয়, কিন্তু তার সব আচরণ নয়, বরং মানুষের আচরণগুলোর মধ্যে যেগুলোর সাথে কোনো না কোনোভাবে অর্থের সম্পর্ক আছে, কেবল সে সকল আচরণ নিয়েই এই অর্থনৈতিক ব্যবস্থা তার অনুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণ পরিচালনা করে। 3. শরীয়তের দৃষ্টিভঙ্গি। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা মানুষের অর্থনৈতিক সমস্যা ও আচরণসমূহ বিশ্লেষণ করে সাধারণ দৃষ্টিভঙ্গিতে না। এর গোটা বিশ্লেষণ ও অধ্যয়ন প্রক্রিয়াটি সম্পন্ন হয় শরীয়ত নির্ধারিত নিয়মে। 4. অর্থনৈতিক কর্মকাণ্ড। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা উৎপাদন, উপার্জন, ব্যয়, বন্টন সংক্রান্ত যাবতীয় তৎপরতা পরিচালনার পদ্ধতি নিয়ে আলোচনা করে। এছাড়া আলোচিত পদ্ধতির আলোকে বাস্তব পদক্ষেপ গ্রহণের বিষয়টিও এর অন্তর্ভুক্ত। 5. সমাজ, সভ্যতা এবং মানবিক যোগ্যতা ও প্রতিভা। সমাজ ও সাংস্কৃতিক স্বাভাবিক ধারার নিরন্তর প্রবাহমানতা সংরক্ষণ করা এবং সমাজের মানুষের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে যোগ্যতা অনুযায়ী তার কাজের ব্যবস্থা করার পুরো প্রক্রিয়াটি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বিষয়বস্তু ও পরিধিভুক্ত বিষয়। 6. সীমিত সামর্থ্য ও মানব কল্যাণ। মানুষের সীমিত সম্পদ কিভাবে সর্বোচ্চ কল্যাণের স্বার্থে ব্যবহার সম্ভব তাও ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা করে। 7. সুষম বন্টন। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সমাজের ভারসাম্য রক্ষার জন্য সবসময় সুষম বন্টনের কথা বলে। এই কারণে সমাজ গবেষণা ও পরিবেশগত শোষণ ও পারিবারিক অসম ব্যবস্থা নিয়েও একে আলোচনা করতে হয়। 8. মুসলিম মানুষ। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার পরিধিভুক্ত মানুষগুলো অবশ্যই হবে ইসলামের আদর্শে ও উদ্দেশ্যে শোভিত মানুষ। এ ব্যবস্থা কেবল তাদের জীবন ও চাহিদা নিয়েই আলোচনা করে। 9. ব্যাপক পরিধি। প্রকৃতপক্ষে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার পরিধি ও বিষয়বস্তুর সাথে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার পরিধি ও বিষয়বস্তুর ব্যাপক পার্থক্য রয়েছে। সাধারণ অর্থনৈতিক ব্যবস্থার সকল কিছুই ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার বিষয়বস্তু। এর সকল আলোচ্য বিষয়, কর্মসূচি ও কার্যক্রম স্বাভাবিকভাবেই তাই ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার পরিধিভুক্ত বিষয়। 10. বিবিধ প্রসঙ্গ।
ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার সকল বিষয়ের সাথে অনিবার্যভাবে সম্পৃক্ত বিষয় হলো ধর্ম, নৈতিকতা, মানবতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণ কামনা। এই বিষয়গুলো ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাকে মহিমান্বিত করেছে। 11 ধর্ম। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা একটি ধর্মভিত্তিক অর্থ সম্পর্কীয় মতবাদ বলে এর অন্যতম আলোচ্য বিষয় হলো ধর্ম। ধর্মীয় নিয়ম কানুন, মূলনীতি, জীবন দর্শন ও দৃষ্টিভঙ্গি সহজাতভাবেই এর কর্মকাণ্ডে অনুদিত হয়। 12 নৈতিকতা। অর্থনৈতিক লেনদেনে চুক্তি ও বিনিময়ে নৈতিকতার একটি বিষয় সর্বজন স্বীকৃত মর্যাদা রয়েছে। অর্থনৈতিক বিষয় না হওয়া সত্ত্বেও ব্যক্তির চরিত্রবান হওয়া না হওয়া তার ব্যবসায় ও আর্থিক কার্যক্রমে ব্যাপক ভূমিকা বিস্তার করে। 13 মানবতা। ইসলামে মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। আর সেরা জীবের সবার চেয়ে সেরা কাজ হলো পারস্পরিক সহমর্মিতা প্রদর্শন, ভালোবাসায় বিশ্বাসে একজন আরেকজনের উপর নির্ভর করা, ভাগ করে নেওয়া সুখ দুঃখের সকল ব্যাপার। এভাবে পরস্পরের সহযোগিতায় একজন আরেকজনকে বিপদ আপদ, রোগ শোক, দুঃখ ব্যথা থেকে আগলে রাখে। 14 নম্বর হচ্ছে ভ্রাতৃত্ব। আল কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, মুমিনগণ নিঃসন্দেহে পরস্পর ভাই ভাই। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় পারস্পরিক লেনদেন আর আর্থিক অনুষঙ্গেও তাই এই ভ্রাতৃত্বের বিষয়টি উপেক্ষিত থাকে না। 15 পারস্পরিক কল্যাণ কামনা। ইসলাম তার অনুসারীদের মধ্যে পরস্পরের জন্য কল্যাণ কামনাকে ফরজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারস্পরিক কল্যাণ কামনা ও শুভেচ্ছা হলো দ্বীপ। কেননা পারস্পরিক কল্যাণ কামনার ব্যাপারটি বাধ্যতামূলক না হলে মানুষ একজন অন্যজনের ধ্বংস ও ক্ষতি করার চেষ্টা করবে, অন্যকে ঠকিয়ে অর্থ উপার্জনের বিষয়টিকে বড় করে দেখবে। 16 অর্থ সম্পর্কীয় সকল কাজ। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার পরিধি ও বিষয়বস্তুর মধ্যে রাষ্ট্রীয় ও সমষ্টিগত উপার্জন, ব্যয়, বিনিয়োগ, ভোগ, বন্টন, অর্থ লেনদেন, শ্রম, মূলধন উৎপাদন, সংগঠন, ভূমি, রাজস্ব কর, ঋণদান, জাকাত, সাদকা, উসর, খারাজ, জিজিয়া কর, ভূমি ব্যবস্থাপনা, ঐচ্ছিক দান, ওয়াকফ প্রভৃতি যা কিছু জীবনযাপনের সাথে সম্পৃক্ত তার সব কিছুই অন্তর্ভুক্ত। 17 মুমিনদের অর্থনৈতিক জীবন। সাধারণ অর্থনৈতিক ব্যবস্থা নৈতিকতা নিরপেক্ষ ব্যবস্থা হিসেবে তার বিষয়বস্তুর মধ্যে একে অন্তর্ভুক্ত না করলেও ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে এটি একটি নিয়ামক শক্তি হিসেবে কাজ করে। এক্ষেত্রে অবশ্য সাধারণ ব্যবস্থার তুলনায় এই ব্যবস্থার পরিধি সীমিত এবং সংকীর্ণ, কেননা নৈতিকতা নিরপেক্ষ হওয়ার কারণে সাধারণ অর্থনৈতিক ব্যবস্থার আলোচ্য সূচিতে যেখানে সকল শ্রেণী ও বিশ্বাসের মানুষের অন্তর্ভুক্ত হয়, সেখানে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় কেবল ইসলামের আদর্শে বিশ্বাসী মানুষের অর্থনৈতিক সমস্যাবলী আলোচনা করা হয়। 18 নম্বর। এম এ মান্নান বলেছেন, গণমানুষের যাবতীয় অর্থনৈতিক সমস্যা যা ইসলামের আলোকে সমাধানযোগ্য, তাই ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার আলোচ্য বিষয়। অধ্যাপক খুরশিদ আহমেদের মতে, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার বিষয়বস্তু সে সকল অর্থনৈতিক কার্যাবলী যা কোরআন ও সুন্নাহতে বর্ণিত মূল্যবোধের গভীরে নিহিত থাকে। ডক্টর এম আকরাম খান বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে জাতিগত সম্পদ সংগঠিতকরণ ও মানব কল্যাণ সংক্রান্ত জ্ঞান অর্জনই ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার আলোচ্য বিষয়। সম্পদের চাহিদা যোগান। সম্পদের চাহিদা অসীম, কিন্তু যোগান সীমিত। সীমিত সম্পদ দিয়ে কোন চাহিদা পূরণ করা হবে, মানুষকে ব্যক্তিগতভাবে তা নির্ধারণ করতে হয়। চাহিদা নির্বাচনের ক্ষেত্রে ইসলামী অর্থনীতি মূল্যবোধকে প্রাধান্য দেয়। আধুনিক অর্থনীতিতে তা ব্যক্তির খেয়াল খুশি মতো নির্বাচন করা হয়। উৎপাদন, ভোগ, বন্টন। উৎপাদন, ভোগ, বন্টন ইসলামী অর্থব্যবস্থার মৌলিক কর্মকাণ্ড। এ ব্যবস্থায় ভালো কিংবা মন্দ ও নৈতিক প্রশ্ন জড়িত রয়েছে, কিন্তু এসব ক্ষেত্রে আধুনিক অর্থনীতি নিরপেক্ষ। মদের উৎপাদন বিক্রয় আধুনিক অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম অংশ বিবেচিত হলেও ইসলামী অর্থনীতিতে তা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অর্থ উপার্জন ও ব্যয়। অর্থ উপার্জন ও ব্যয় অর্থনীতির একটি বৃহৎ অংশ। ইসলামী অর্থনীতি এক্ষেত্রে হালাল হারামের বিভেদ রেখা টেনে দিয়েছে।
তাছাড়া সম্পদ ব্যয়ের ক্ষেত্রে ইসলামী অর্থনীতিতে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। যেমন আল্লাহ বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু আছে হালাল ও পবিত্র তা থেকে খাও, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মানব কল্যাণমূলক কর্মকাণ্ড। ইসলামী অর্থব্যবস্থায় মানব কল্যাণ বলতে এমন কল্যাণকে বোঝানো হয় যা কেবল অর্থের মাপকাঠিতে বিবেচনা করা যায় না। যে কল্যাণ অপরের অকল্যাণের কারণ হয় তা ইসলামী অর্থনীতি অনুমোদন করে না। অপরের অকল্যাণ না করে যে কল্যাণ করা যায় সেই কল্যাণমূলক কর্মকাণ্ডই ইসলামী অর্থনীতির বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। বস্তুত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার পরিধি ও বিষয়বস্তুর মধ্যে সমাজ তথা সামাজিক কল্যাণ, পারস্পরিক সম্পর্ক, মানবতা ও বিশ্ব ভ্রাতৃত্বের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আসল কথা হলো, ইসলামের জীবন দর্শন ও বিধিবিধানের সাথে অসামঞ্জস্য না হলে অর্থনৈতিক যে কোনো সমস্যা এবং তার সমাধানের পথ ও প্রক্রিয়া ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার আলোচনায় আসতে পারে। প্রসঙ্গত আলোচনায় আসবে সেই পথ ও প্রক্রিয়া বাস্তবায়নে মানবিক আবেগ ও চেতনার ভূমিকা এবং মানুষ হিসেবে বহনকৃত শ্রেষ্ঠত্ব ও মর্যাদা। কাজেই বলা যায়, ইসলাম যে একটি সমন্বিত পূর্ণাঙ্গ জীবন দর্শনের কথা বলে, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা পরিধি ও বিষয়বস্তু বিশ্লেষণে মূলত সেই বিষয়টি আরও একবার প্রমাণিত হয়ে যায়। এ হলো ইসলামী অর্থনৈতিক বিষয়বস্তু। এখন আমরা ইসলামী অর্থব্যবস্থার উৎস সম্পর্কে সংক্ষেপে একটু বলবো। ইসলামী অর্থব্যবস্থার উৎস হচ্ছে ইসলামী শরীয়তের ন্যায় ইসলামী অর্থব্যবস্থার উৎস চারটি। এই চারটি হচ্ছে কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। প্রথমত আল কোরআন। কোরআন মজিদ আল্লাহর বাণী, যা লৌহে মাহফুজে অনন্তকাল ধরে সুরক্ষিত থাকার পর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবুয়তের দীর্ঘ 23 বছর ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নাজিল হয়েছে, যা সন্দেহাতীত প্রক্রিয়ায় অদ্যাবধি অবিকল ও অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয়ে আসছে এবং যার শব্দ, অর্থ, মর্ম, উপস্থাপনা, বিন্যাস সবই আল্লাহ তাআলার নিজস্ব। কোরআনে আল্লাহ তাআলা মানুষের অর্থনৈতিক সমস্যাসমূহের যে সমাধান পেশ করেছেন তার আলোকেই মূলত ইসলামী অর্থব্যবস্থার মূল কাঠামো গড়ে উঠেছে। আল হাদিস। ইসলামী অর্থব্যবস্থার দ্বিতীয় উৎস হলো আল হাদিস। সাধারণ বিবেচনায় হাদিস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কাজ ও মৌন অনুমোদন, কোরআনের অর্থনৈতিক আয়াতসমূহের ব্যাখ্যা এবং সাহাবীদের জীবনে উদ্ভূত বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কথা বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি এবং তার সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ যে সকল অর্থনৈতিক কাজ করেছেন তার আলোকে ইসলামী অর্থব্যবস্থার প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরি হয়েছে। আল ইজমা। সাধারণভাবে ইজমা হলো সে সকল মুমিনের ঐকমত যাদের উপর আইন সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অর্পিত হয়। ইজমা ইসলামী অর্থব্যবস্থার তৃতীয় উৎস। কোনো অর্থনৈতিক ইস্যুতে মুসলিম উম্মাহ যে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন তা ইসলামী অর্থব্যবস্থার পূর্ণতা সাধনে ভূমিকা রাখে। কিয়াস। ইসলামী আইন প্রবর্তনের একটি পদ্ধতি হলো কিয়াস। মানুষের গতিশীল জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটে। এ সমস্যাগুলোর কোনো একটার সরাসরি সমাধান কোরআন সুন্নাতে পাওয়া যায় না। ইজমায়ও তার কোনো নির্দেশনা থাকে না। কোরআন হাদিসে পাওয়া যায় মূলনীতি, ইজমাতে পাওয়া যায় দৃষ্টান্ত, পাওয়া যায় সাদৃশ্যপূর্ণ বিধান। সেই মূলনীতি, দৃষ্টান্ত বা বিধানের কারণ ও ধরন বিবেচনা করে নতুন উদ্ভূত সমস্যার ইসলামী সমাধান উদ্ভাবন পদ্ধতি হচ্ছে কিয়াস। ইসলামী অর্থব্যবস্থার উৎস হিসেবে কিয়াস তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যবস্থা নব উদ্ভাবিত সকল অর্থনৈতিক সমস্যার সমাধান বের করতে কিয়াসই হলো একমাত্র উপায়। এর মাধ্যমে যুগের যে কোনো অর্থনৈতিক সমস্যার ইসলামী সমাধান উদ্ভাবন সম্ভব হয়। তাহলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম ইসলামী অর্থব্যবস্থার পরিচয় বা কাকে বলে, ইসলামী অর্থনীতির বিষয়বস্তু ও পরিধি এবং ইসলামী অর্থব্যবস্থার উৎস। আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসটি এখানেই শেষ করব। পরবর্তীতে আরও ক্লাস নেব। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।